তো গুড মর্নিং সবাইকে। চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আমি সারাদিন কি করি সেটাই তোমাদের সবাইকে জানাতে চলে আসলাম। তো কালকে সারাদিন আমাদের এদিকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে আজকে আকাশটা কত সুন্দর লাগছে, তাই না? কালকে কাদের কাদের ওদিকে বৃষ্টি হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে বলবে। এদিকে আমার একটু ঘুম থেকে উঠতে আজকে বেলা হয়ে গিয়েছে, কেননা কালকে দিয়ে আমার শরীরটা একটু বেশি খারাপ ছিল, তার জন্য। আর ঘুম থেকে আমি উঠে দেখি মেয়ের বাবা দুজনাই যে যার মতন চলে গিয়েছে। মেয়ে পড়তে চলে গিয়েছে, নিজেই খেয়েছে, রেডি হয়ে পড়তে চলে গিয়েছে। আমার বরমশাইও কাজে চলে গিয়েছে, আমাকে যাওয়ার সময় অবশ্য বলে গিয়েছে। আমি আজকে বাইরে যেতে পারিনি, তো আমি ঘুম থেকে উঠেই প্রত্যেক দিনের মতন আজকে একটু গরম জল করে খেয়ে নিলাম, তারপরেই চলে গেলাম রান্নার জন্য। এদিকে ইন্ডাকশানটা মুছে নিলাম, মুছে নিয়েই আজকে রান্না হবে ডিম আলুর তরকারি। তো ডিম আলুটা আমি সিদ্ধ বসিয়ে নিলাম, সিদ্ধ বসিয়ে নিয়ে ঘরের দিকে চলে আসলাম। আর ঘরে এসে তো আমার মাথায় হাত, ঘরের কি অবস্থা! ঘরের অবস্থা দেখে আমি পুরো থমকে দাঁড়িয়ে পড়লাম। আমার একে শরীরটা খারাপ, তো এত কিছু করবে কে? তারপরে ঝটাপট সব কিছু আমি গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর একটু ঝাঁটা দিয়ে বিছানাটা ঝেড়ে নিলাম, ঘর বাড়িটাও সব কিছু ঝাঁট দিয়ে মুছে টুছে নিলাম। তারপরে এদিকে এসে দেখি ডিম আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি ভাত বসিয়ে দিলাম, গরম জল বসিয়েছি প্রথমে, তারপরে চালটা ধুয়ে দিয়ে দিলাম। আর চলে গেলাম ঘরের দিকে, গিয়ে আবার একটু কাজ টাজ গুছিয়ে এসে তরকারিটা, যে ডিম আলুটা সিদ্ধ হয়েছিল সেটার জন্য পেঁয়াজ আদা রসুন ভেজে নিচ্ছিলাম। তো আলুগুলো দেখলে তো পুরো আকাশ থেকে পড়লো ঝুর করে। আর আলুটা ইন্ডাকশানে বসিয়েছিলাম, আমার দেখার ভুলের কারণে একটুখানি তলা ধরে গিয়েছিলো, পুরো আলুটাই ফেলে দিচ্ছিলাম। তো এদিকে আলু কষতে কষতে আমার তরকারিটাও হয়ে গিয়েছে, এদিকে আমার ভাতও হয়ে গিয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকের মতন টাটা, সান বাই বাই, সবাই ভালো থাকবেন।